মানুষের জীবনযাত্রার মান ঠিক রাখার পদ্ধতি দুইটা। একটি হলো ইনফ্লেশন অর্থাৎ দ্রব্যমূল্য ঠিক রাখা, আরেকটি হলো মানুষের ইনকাম অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ দ্রব্যমূল্য যত বাড়তে থাকবে মানুষের ইনকাম সেই অনুসারে বাড়াতে হবে। দেখা যায় বাংলাদেশের প্রেক্ষিতে ব্যবসায়ীরা বা অন্য কর্মজীবী যারা আছেন দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে ধীরে ধীরে তাদের ইনকামও বাড়াতে পারেন। যেমন ধরুন আপনার বাসা থেকে নির্দিষ্ট একটা অফিসের দূরত্ব বা আপনার অফিসের দূরত্ব আপনি আগে 30 টাকাতে যেতেন, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, কোনো একদিন বৃষ্টি হয়েছে, তখন কি হবে, ভাড়াটা বেড়ে 40 টাকা বা 50 টাকা হয়ে যাবে। এইভাবে একজন রিক্সাওয়ালা তার স্যালারি বা ইনকাম অ্যাডজাস্ট করে ফেলতে পারে দ্রব্যমূল্য বা প্রকৃতির কোনো বিপর্যয়ের সাথে সাথে। অন্যদিকে ধরুন একজন ব্যবসায়ী কোভিডকালীন সময়ে আমরা দেখেছি বা তার পরবর্তী সময়ে বা বিভিন্ন সময় দেখেছি, যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় বা দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তখন তারাও কিন্তু তাদের দ্রব্যমূল্য বৃদ্ধি করে দেয়। আপনারা একটু খেয়াল করে দেখুন, আজ থেকে 4 বছর আগেও ওষুধপত্রের দাম যেমন ছিল, বর্তমানে ওষুধপত্রের দাম কিন্তু তেমন নেই, অনেক গুণ সেটা বেড়ে গিয়েছে। কিন্তু একটা জায়গায় গিয়ে একটা শ্রেণীর মানুষ আছে যাদের দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে স্যালারি অ্যাডজাস্টমেন্ট হয় না, সেটি হলো সরকারি চাকরিজীবীরা। অথচ একটা নির্দিষ্ট সময় পর পর অটোমেটিক্যালি এদের স্যালারি অ্যাডজাস্ট হওয়া উচিত, তেমনটাই যৌক্তিক। কিন্তু দেখা যায় বাংলাদেশের প্রেক্ষিতে এই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির জন্য সরকারি চাকরিজীবীদের মাঠে নামতে হয়। এটি খুবই দুঃখজনক একটা বিষয়। আমরা অতীতে কখনো দেখিনি যে পে স্কেলের জন্য সরকারি চাকরিজীবীদের মাঠে নামতে হচ্ছে, কিন্তু 2020 পরবর্তী সময়ে এই চিত্রটা পরিবর্তন হয়ে গিয়েছে। এখন একবার ভেবে দেখুন, যারা দেশের পলিসি মেকার, ধরুন আমি বাংলাদেশ ব্যাংকের কথা বলি বা অর্থ মন্ত্রণালয়ের কথা বলি, তারা তো আর্থিক সেক্টরের পলিসি মেকার, তাদেরকেও প্রতিদিন অপেক্ষা করতে হচ্ছে, আপডেট দেখতে হচ্ছে, নিউজ পড়তে হচ্ছে কবে একটা পে স্কেল দিবে। একজন পলিসি মেকারের যদি খোঁজ নিতে হয় যে কবে পে স্কেল দিবে, তার মানে বুঝতে হবে তার আর্থিক অবস্থা কতটা করুণ। অন্যদিকে যারা রুট লেভেলে কাজ করে, যারা দেশের জন্য মাঠ পর্যায়ে কাজ করবে, তাদেরও যদি প্রত্যেক দিন খোঁজ নিতে হয় যে আমার পকেটে কত টাকা আছে, পে স্কেল কি আদৌ দিবে, তাহলে তারা কতটা ডেডিকেশন নিয়ে কাজ করতে পারবে। এটি আসলে তাদের কাছে শতভাগ প্রত্যাশা করাই যাবে না। আমরা বলি বাংলাদেশে করাপশন আছে, করাপশন দুই কারণে হতে পারে। একটি হলো সুযোগের সুযোগের সুযোগ থাকা, করাপশন করার সুযোগ থাকা, আর দ্বিতীয়টি হলো অভাব। আপনি যখন সুযোগ রেখে দিবেন আবার পকেটে অভাব রেখে দিবেন, তখন একটা মানুষ করাপশনে চলেই যাবে, এটি খুব স্বাভাবিক। এই কারণে একটা নির্দিষ্ট সময় পর পর এই দেশগুলোতে পে স্কেল অর্থাৎ স্যালারি অ্যাডজাস্টমেন্ট খুব বেশি জরুরি। তা না হলে দেখবেন দেশে সুশাসন কখনোই আসবে না। দীর্ঘ 10 বছর ধরে পে স্কেল হয় না, সেটি 11 বছরে পা দিয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম এই সময় এসে একটা পে স্কেল হয়ে যাবে, কেননা পে কমিশন গঠন করা হয়েছে, কিন্তু পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা এখনো জমাই দিতে পারেনি। আমরা সর্বশেষ কালকে 15 জানুয়ারি তখনও এসে শুনলাম পে কমিশন এখনো নির্ধারণই করতে পারেনি সর্বোচ্চ বেতন হবে কত বা সর্বনিম্ন বেতন কত হবে। আসলে দেখুন, সর্বোচ্চ বেতন সর্বনিম্ন বেতন কত হবে, আমি যখন বেতন নির্ধারণের জন্য কাজ করব তখন তো এটা অ্যাডজাস্ট বা নির্ধারণ হয়ে যাওয়ার কথা। কেননা আমি শুরুই তো করব এই জায়গা দিয়ে যে বেসিকটা আসলে কত হবে, আমি বেসিক কতটা বাড়াবো। এখন সেইটা যদি আমরা না করতে পারি, তাহলে কিভাবে এই স্বল্প সময়ের মধ্যে পে কমিশন তাদের রিপোর্টটা প্রদান করবে। দেখুন, আর সামনে আছে মাত্র কয়েকটা দিন, সর্বসাকুল্যে 25 দিনের মতো আছে নির্বাচনের। এই সময়টাতে এসেও পে কমিশন নির্ধারণ করতে পারেনি যে সর্বনিম্ন বেসিক কত হবে এবং সর্বোচ্চ বেসিক কত হবে। এখন দেখুন, পে কমিশন হয়তো বা একটা রিপোর্ট সে সময় গিয়ে দিয়ে দিল এবং সরকার পে স্কেল বাস্তবায়ন করে যেতে পারলো না। পরবর্তী নির্বাচিত সরকার এদের রিপোর্ট যে অ্যাকসেপ্ট করবে, সেই অনুযায়ী কাজ করবে, তার নিশ্চয়তা কতটুকু? কোনো নিশ্চয়তা আছে? ডকুমেন্টেশনের দিক থেকে কোনো নিশ্চয়তা আছে? মোটেও নিশ্চয়তা নেই। এটি তো গেজেটেড কোনো ব্যাপার না যে পরবর্তী সরকার এই সুপারিশ গ্রহণ করবে, এটি তো জাস্ট একটা সুপারিশ হবে। তাহলে কিভাবে আমরা নিশ্চিত থাকতে পারবো যে পরবর্তী সরকার এই সুপারিশ বাস্তবায়ন করবে? তারা তো চাইতেই পারে তাদের নিজেদের মতো করে বেতন কাঠামো প্রণয়ন করবে, সেটিও তো আবার দীর্ঘসূত্রিতায় পড়ে যেতে পারে। সেই কারণে বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে 20 লক্ষ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের পক্ষ থেকে পে স্কেল যেন তারা বাস্তবায়ন করে দিয়ে যায়। অন্যথায় সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে যে অভাববোধের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে, সেটি আর দূর হবে না।